নমস্কার বন্ধুরা, দীপার রান্নাঘরে তোমাদের সকলকে জানাই স্বাগত। গরমের দুপুরে তৃপ্তিদায়ক খাবার বলতে যদি কিছু থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা তোমরা বাড়িতে করে দেখতে পারো। এটা যেমন খুব সহজে হয়ে যায়, একদমই কম মশলায়, তেমন খেতেও কিন্তু অসাধারণ হয়। তো আজকের এই ঝিঙের রেসিপি কিভাবে তৈরি করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু তোমাদেরকে দেখে নিতে হবে। প্রথমেই কিন্তু এখানে আমি দেখো 100 গ্রাম মুগের ডাল 2 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম। ডালটা কিন্তু খুব ভালো করে ভিজে গেছে, তারপর আমি জল ঝরিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর একটুখানি আদা। এখন জল না দিয়েই কিন্তু ডালটা আমাদের বেটে নিতে হবে। তো আমি কিন্তু ডালটাকে শিলনোড়াতে আজকে বেটে নিয়েছি। তোমাদের যদি মিক্সি জারে বাটতে সুবিধা হয় তোমরা অবশ্যই বেটে নেবে। তারপরে এখানে দিয়ে দিলাম কালো জিরা, স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখন ডালটাকে ফেটিয়ে নেব। ডাল খুব ভালো করে ফেটানোর পরে আমরা যখন বড়া ভেজে বড়াটাকে ঝোলের মধ্যে দিই তখন দেখবে বড়াটা কিন্তু বেশ ভালো করে ফুলে যায় আর বড়ার মধ্যে খুব ভালো করে কিন্তু ঝোল ঢুকে গিয়ে বড়াটা খেতে সুস্বাদু হয়। সেই জন্য কিন্তু ডালটা সবসময় ভালো করে ফেটিয়ে নিতে হয়। তো দেখো ডালটাকে একটু সময় নিয়ে কিন্তু আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার ডালটাকে এক সাইডে রেখে আরও কী লাগছে সেই উপকরণগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকের এই রেসিপিটা যেহেতু ঝিঙে দিয়ে করব সেই জন্য এখানে দেখো আমি কিছুটা পরিমাণ ঝিঙে নিয়েছি আর নিয়েছি আলুটা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটাও দেখিয়ে দিলাম। আর ঝিঙেটা কিভাবে কেটেছি তোমরা দেখতেই পাচ্ছ। ঝিঙের গায়ে আমি একটু করে খোসা রেখেছি, কেননা ঝিঙে রান্নার পরে কিন্তু খুবই নরম হয়ে যায়, সেই জন্য একটু করে খোসা রেখেছি। আর আজকে ঝিঙের পরিমাণটা আমি কিন্তু একটু বেশিই নিয়েছি, কেননা ঝিঙে যেহেতু রান্নার পরে একদমই নরম হয়ে যায় সেই জন্য এখানে ঝিঙের পরিমাণটা একটু বেশি নিয়েছি। তারপরে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেলটা কড়াইয়ের গায়ে ভালো করে লাগিয়ে নিলাম। এখন যে ডালটা বেটে রেখেছিলাম সেখান থেকে বড়ার আকারে দিয়ে বড়াগুলো কিন্তু ভেজে নেব। আর আজকের বড়াগুলো কিন্তু একটু ছোট ছোট করে ভাজতে হবে। বড়াটা দেখো একদিকে কিন্তু বেশ লাল হয়ে গেছে, এখন উল্টে পাল্টে এদিকেও ভেজে নেব। বড়াগুলো কিন্তু দেখো এখানে বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এখন কিন্তু বড়াগুলো উঠিয়ে নিয়ে এর পরের বড়াগুলোও কিন্তু ঠিক একই রকমভাবে ভেজে নেব। পরের বড়াগুলো আমি কিন্তু ভাজা করতে বসিয়ে দিয়েছি, ততক্ষণে একটা মশলা করে নেব। মশলার জন্য এখানে নিয়েছি পোস্ত আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, দিয়ে মশলাটাকে বেটে নেব। এবারে বড়া ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে 2টো শুকনো কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে আলুটাকে 80% ভেজে নেব। আলুটা একটু লাল করে ভাজা হয়ে গেলে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। আলু আর ঝিঙে আমি একসাথে দিইনি, কেননা ঝিঙে কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবারে এর ওপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদটা দেওয়ার পরে আরও 1 থেকে 2 মিনিট মতো ঝিঙে আর আলুটাকে ভেজে নেব। এক থেকে 2 মিনিট মতো সময় নিয়ে দেখো ঝিঙে আর আলুটাকে কিন্তু আমি ভেজে নিয়েছি। আর আমি এখন কিন্তু দিয়ে দিচ্ছি লবণ। এর আগে আমি কিন্তু লবণ দিইনি, কেননা প্রথমেই কিন্তু লবণ দিয়ে দিলে ঝিঙে জল ছেড়ে দেয়। লবণটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন বেটে রাখা পোস্ত এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি আর একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। পোস্ত কিন্তু কষাতে যাব না, কেননা পোস্ত বেশি কষালে কিন্তু এর স্বাদটা নষ্ট হয়ে যায়। শুধুমাত্র একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে জল। যেহেতু আমি একটু ঝোলঝোল রাখবো সেই জন্য আজকে জলের পরিমাণটা কিন্তু আমি একটু বেশি দিচ্ছি। এবারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। ঝোলটা দেখো খুব ভালো করে কিন্তু এখানে ফুটে উঠেছে। এবারে ভেজে রাখা বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আলু কিন্তু দেখো সেদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু দেখিয়ে দিলাম আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ঝিঙেও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আরও কিন্তু 2 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। বড়া দেওয়ার পরে কিন্তু আরও 2 মিনিট মতো ঝোলটাকে ফুটে নিয়েছি আর ঝোলটা কিন্তু বেশ কমে গেছে। এরকম অবস্থায় কিন্তু আমাদের রান্না হয়ে গেছে, কেননা ঝোলটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও শুকিয়ে যাবে। এখন গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে নেব।
তরকারিটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি, দেখো ঝোলটা কিন্তু বেশ শুকিয়ে গেছে আর তরকারিটা কিন্তু বেশ গামাখো হয়েছে। তো আজকের এই সাধারণ রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, তাহলে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর কমেন্ট করতে কিন্তু ভুলো না, কেননা তোমরা কমেন্ট করলে কিন্তু বেশ ভালো লাগে।